মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি বৈজ্ঞানিক প্রশ্ন। পুরুষ লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ওয়াই ক্রোমোজোম কি ধীরে ধীরে তার জিন হারাচ্ছে? আর যদি হারিয়েই থাকে, তাহলে কি একদিন পৃথিবী থেকে পুরুষের অস্তিত্বই বিলীন হয়ে যাবে? মানবদেহে ওয়াই ক্রোমোজোম কেবল পুরুষের শরীরেই থাকে এবং সন্তানের লিঙ্গ নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, বিবর্তনের দীর্ঘ পথে এই ক্রোমোজোম ধীরে ধীরে জিন হারাচ্ছে। 2020 সালে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স PNAS এ প্রকাশিত একটি গবেষণা এই বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। গবেষকদের মতে, জীবের জিনের সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই মিউটেশন বা পরিবর্তন ঘটে। কিছু পরিবর্তন উপকারী হলেও কিছু ক্ষতিকর হয়। ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে সমস্যাটি হলো, এতে জমে থাকা ক্ষতিকর মিউটেশন সহজে দূর হওয়ার সুযোগ খুবই সীমিত। এর কারণ, এক্স ক্রোমোজোম বাবা ও মা উভয়ের কাছ থেকেই আসে এবং জোড়ায় থাকায় তারা নিজেদের মধ্যে জিনগত উপাদান বিনিময় করতে পারে। এই প্রক্রিয়ায় অনেক ক্ষতিকর মিউটেশন সংশোধিত হয়, কিন্তু ওয়াই ক্রোমোজোম কেবল বাবার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে আসে এবং এর সমজাতীয় কোনো জোড়া না থাকায় সেই সুবিধা পায় না। ফলে লাখো বছরের বিবর্তনে এটি ধীরে ধীরে জিন হারিয়ে ফেলছে। তবে এই তথ্য শুনে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে এটি অত্যন্ত ধীর গতির একটি বিবর্তনীয় প্রক্রিয়া, যা লাখ লাখ বছর ধরে চলছে এবং ভবিষ্যতেও একইভাবে চলতে পারে। তাই অদূর ভবিষ্যতে পুরুষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে এমন আশঙ্কার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃতি নিজেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার অসাধারণ ক্ষমতা রাখে। ভবিষ্যতে যদি ওয়াই ক্রোমোজোম তার বর্তমান ভূমিকা হারিয়েও ফেলে, তাহলে শরীরের অন্য কোনো জিন পুরুষ লিঙ্গ নির্ধারণের দায়িত্ব নিতে পারে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের জিন হারানোর বিষয়টি মানবজাতির জন্য তাৎক্ষণিক সংকট নয়, এটি মূলত বিবর্তনের এক দীর্ঘ ও জটিল অধ্যায়ের অংশ, যা বিজ্ঞানীদের কাছে যেমন গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি সাধারণ মানুষের কাছেও কৌতূহলের নতুন দিগন্ত উন্মোচন করেছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।